কি হচ্ছে? রেডি? বেলটা একটু ছোট করেছে বলে আরাম টাইট হচ্ছে। কালকে আমি দাঁড়া, ওইভাবে হবে না। বেলটা পিছনে ছোট করে দিয়েছে। টাইট হবে, একটু বড় করে দাও। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে তোমরা? আশা করছি খুবই ভালো আছে। স্বর্ণ পরিবারের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর এখন সকাল সকাল ছেলেকে রেডি করছি। এখন ওই 7:15 মতো বাজে। তো আজকে থেকে শুরু হলো আরও একটা জার্নি, আর নতুন একটা দিন, আর নতুন আর একটা বছরের নতুন আরও একটা জার্নি শুরু হলো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো এবার বেরোনো যাক। চা বিস্কিট। মোজাটা পরাওনি আগে? মুড়ি খাও। গলাটা চেঞ্জ হচ্ছে, আর গলাটা একটু ভালো লাগে। তো চা তো অনেকক্ষণ করে নিয়ে এসেছিলাম, তো ওকে একটু রেডি করতে দেরি হচ্ছিলো। এবারের ড্রেসও নতুন, আর মানে আগের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে স্কুলে, তো এবার ড্রেস চেঞ্জ করছে, অনেক কিছু নতুন নতুন একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, ওকে রেডি করা হয়ে গেছে, আর চা করে নিয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এবার আর কি বেরোবো, এখন 7:40 মতো হয়ে গেছে, আর এখন না বেরোলে একদমই দেরি হয়ে যাবে। তো আমরা একদম সবাই রেডি, ওর শুধু জুতোটা পরতে বাকি, আর আমাদের জুতো পরলেই হয়ে যাবে। তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে। ইস, কুকুরে যেখানে সেখানে ঢেরকায়। ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এখন ঢুকলাম হচ্ছে বাজারে। তো কিছু বাজার নিতে হবে, আর আসার সময় মানে সকালে আর কি ওকে যখন রেডি করার আগে আমি উঠে তো ভাতটা করে নিয়েছি, ভাতটা করে তারপরে চাটা করেছিলাম। তো যাই হোক, ভাতটা যেহেতু করা হয়ে গেছে, এখন বাড়িতে যাব। এখন বাড়ি যেতে যেতে 8:30 বাজবে। ক্যাপসিকাম ও না নিলেও হবে, নিলেও হবে। খারাচ্ছ কেন? ভাব ছিঁড়ে নিচ্ছ এখানে। পাগল নাকি? যে বলো গাড়িটা আসবে তারপর তো 70 টাকা, 500 টাকা দাও। গাড়ি চলে এসেছে। উটকো ঝামেলা আসবে। উটকো ঝামেলা। তো বাজারের ওখান থেকে কিছুটা আনাজ নেওয়া হলো, আর কিছু জিনিস বাকি ছিল, তো সেগুলো ওখানে এখন নেই। কারণ আমরা যখন গেলাম তখন আনাজের যে গাড়ি আর কি ঢোকে, বড় গাড়ি, সেগুলো ঢোকেনি। ওদের কাছে ওই অল্প আনাজ ছিল, বেশিরভাগ আনাজই ঢোকেনি। ওই যে বলছিল ওখানে গাড়ি আসবে তারপরে দেবে, আনাজ হবে। আর সেজন্য চলে এসেছি, কারণ ওখানে দাঁড়ালে আমাদের দেরি হয়ে যেত। কারণ আবার 5 থেকে 10-এর মধ্যে আবার বেরোতে হবে। ও ছেলের আবার 10:30টায় ছুটি, ও তার মধ্যে তরকারিটাও করতে হবে। আর ভাতটা তো করে রেখে এসেছি, অসুবিধা নেই। তো আবার অফিস বেরোবে, এই আর কি। তো এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে, আর বাড়ি এসে তাড়াতাড়ি করে আনাজগুলো কেটে নিচ্ছি, একটা তরকারি করে নেব। আর পরে যদি আবার দরকার হয় প্রয়োজন মতো আর কি, পরে আবার তরকারি করলেও করতে পারি। তো এখন আপাতত আর কি, যেহেতু অফিস বেরোবে, তো সেজন্য একটা তরকারি করতে হবে। আর যেহেতু তো যাই হোক, এখন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর পরে কথা হচ্ছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। স্বর্ণ পরিবারের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর এখন সময় হচ্ছে 10:10। অনেক দিন তো বাড়ির মানে যে কাজকর্ম, এইসব যে ভিডিও, সেগুলো তো শেয়ার করা হয়নি এতদিন ধরে। পুরো শীতকালটা শুধু ঘোরাঘুরি করে আর কি কেটে গেছে। তো যাই হোক, আমার এখন রান্না বান্না সব হয়ে গেছে, আর আমি এখন যাব ছেলেকে আনতে। সকালে দিয়ে আসলাম, সে রান্না করলাম, আর তোমাদের দাদাভাইকে সব গুছিয়ে টুছিয়ে দিলাম আর কি, চলে গেছে অফিস। আর এখন আমি বেরোবো এবার।
তো যাই হোক, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো এখন আগে আমি বেরিয়ে পড়ি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নাহলে এখন না বেরোলে আবার দেরি হয়ে যাবে, 10:30টায় ছুটি হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। 2, 3 স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ওদের স্কুলে ক্যারাটে আছে এবারে আর কি, ক্যারাটের ক্লাস আছে, পিটির ক্লাস আছে, ডান্স ক্লাস আছে। তো নতুন ক্যারাটে শিখেছে, তো আজকে ক্লাস ছিল প্রথম দিন, কি করিয়েছে তো সেটাই দেখাচ্ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যেবেলা আমরা সব সন্ধ্যের টিফিন খেলাম, চা খেলাম আর ওই বাদাম ছিল, বিস্কিট ছিল, এইসব দিয়ে আর কি টিফিনটা সন্ধ্যে হয়ে গেছে। তারপরে ছেলেকে আবার পড়াতেও এসেছিলো, তো পড়িয়ে চলে যাওয়ার পরে ওর বাবা বাড়ি এসছে। তো এখন এই যে বসেছে, তো ওই একবার ক্যারাটে প্র্যাকটিস করছিল, যে বাড়ি মানে স্কুলে আর কি কী কী দেখিয়েছে ক্যারাটে আমরা জিজ্ঞেস করছিলাম, সেগুলোই দেখালো। তারপর ওর বাবা আবার এই যে তবলা নিয়ে বসেছে বলে ও আবার গিয়ে বসলো। তো ওই প্র্যাকটিস করছে, বা ওর মানে যে প্র্যাকটিস করবে তার তো বাজানো হচ্ছেই না, ও গিয়ে বসেছে, বসে ওই করছে। ফার্স্ট পড়ো তা ক রে রে কে কে। যে খানিকক্ষণ ওরা সব দুজনে মিলে প্র্যাকটিস করলো। তারপরে এবার ওর বাবা আবার টিউশন গেছে, সব গুছিয়ে গাছিয়ে রেখে। আর আমি একটু বসে টিভি দেখছিলাম, আবার রান্না করব একটুখানি পরে। তো ওই যে আমি বসে টিভি দেখছি আর ও জায়গা পাচ্ছে না বসার, ওই জন্য নিজের মতো করে জায়গা বেশ খুঁজে নিয়েছে। কাণ্ড কারখানাটা দেখো খালি একবার। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. বসার আর জায়গা পাইনি, কোথায় উঠে বসে রয়েছি তখন। এখন হচ্ছে বানাবো প্রেসার কুকার বিরিয়ানি, বাঙালিয়ানা প্রেসার কুকার বিরিয়ানি বানাবো। চাল ভিজিয়ে ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে, আদা রসুন এইসব দিয়ে। আর আলু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, আলু হচ্ছে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আলাদা করে কড়াই আর করবো না, প্রেসার কুকারের মধ্যে একবারে করব। আলুগুলো এর মধ্যে ভেজে নেব। উল্টা স্ক্যান। কি আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কি বলছো কি বলছো?
ভালো কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার একবার কষিয়ে নেব। নিয়ে এবার হচ্ছে চালটা দিয়ে দেবো। চালটা দিলাম, চালটা দেওয়ার পরে ভালো করে আবার সব সমেত একবারে আবার একটুখানি কষিয়ে নিলাম। আর তারপরে সব শেষে পরিমাণ মতো নুন আর কি দিয়ে দিচ্ছি। আগে নুন দিয়েছি, চিকেনটা কষানোর সময় নুন দিয়েছি, আর এখন এই যে চাল দিলাম। তো দেওয়া হয়ে গেছে, নুনটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মানে অনেক বেশি জল দিলেও হবে না, আবার কম জল দিলে তো তলা লেগে যেতে পারে। তো সেরকম পরিমাণ বুঝে, আর চালটা কীরকম সিদ্ধ হয় কতটা পরিমাণে সেটা বুঝেই আর কি দিতে হবে। যেমন চাল দেবে, ভালো খুব আর কি যে অল্প সময়ে অল্প চালে চাল হয়ে যায় সেরকম হলে তাহলে কম জল দিতে হবে। তো আমারটা একটুখানি সিটি বেশি লাগবে, একটা কি দুটো সিটি বেশি লাগবে সেরকমই চাল, আর সেই হিসাবেই জলটা দিলাম। তো এবার ঢাকনাটা দিয়ে বসিয়ে দেবো আর কি, ভাপে দিয়ে দেবো। ওই দুটো তিনটে মতো সিটি দিলে হয়ে যাবে, 3টে কি 4টে। তো বসিয়ে তো দিলাম চিকেন বিরিয়ানি, প্রেশার কুকার চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি হবে কি না বুঝতে পারছি না, কিছু তো একটা হবে। মানে ওই ওই ভাত খিচুড়ি, চিকেন খিচুড়ি হতে পারে, এটার নাম দেওয়া যেতে পারে চিকেন খিচুড়ি। তো দেখা যাক, হওয়া পর্যন্ত ওয়েট তো করতেই হবে। যাই হোক একটা কিছু হবে, আর রাত্রিরের যেহেতু খাওয়া, তো যাই হবে সেটাই খেতে হবে, এই আর কি ব্যাপার। তো যাই হোক চলো, দুটো কি 3টে সিটে দিলেই হয়ে যাবে। আমি এখন ওই দুপুরে সব তরকারিগুলো রয়েছে ওইগুলো গরম করে নেব। দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। 10টা বাজেনি, এখনও ঘুমিয়ে পড়ছে। এই দেখো, তো আমি এবার ভাত নিয়ে আসবো। যা সিম সিম খুলে ফেলেছি। দেখে তো ভালোই হচ্ছে, আর ভাতটা বেশ ঝরঝরে হয়েছিল। ভেবেছিলাম যে খিচুড়ি টাইপের হবে হয়তো, চিকেন খিচুড়ি, কিন্তু দেখছি এই দেখো ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে একদম। এই দেখো 2-4টে মটরশুঁটি ছিল, সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো এবার এখন টেস্ট করে দেখা যাক কেমন হয়। গরম গরম বিরিয়ানি, চিকেন খিচুড়ি, যাই হবে তাই। একদম পুরো ভাতটাই ঝরঝরে হয়েছে, শুধু আলুগুলো দেখো একেবারে ঘেঁটে গেছে। দারুণ হয়েছে। চিকেনগুলো একদম খুলে খুলে ছড়িয়ে গেছে। সময় না থাকলে বেশ সেইভাবে বানানো বেশ ভালোই লাগবে খেতে। এখন না টেস্ট না করে তো বলতেও পারছি না, তবে এ দেখো কী সুন্দর ঝরঝরে হয়েছে একদম। খেতে কেমন হয় গন্ধ কিন্তু বেরিয়েছে। বিরিয়ানি সাধারণ চিকেনের মশলা দিয়েই করেছি, ভাত মাংস একসঙ্গে মিশিয়ে রান্না করেছি, সেই জন্য চিকেন বিরিয়ানি বলেছি, কিন্তু এসে আসলে এটা হবে চিকেন খিচুড়ি। তো আমার রেডি হয়ে গেছে চিকেন খিচুড়ি। আগে ছেলেকে খাইয়ে নেব, তারপর ওর বাবা এখনও বাড়ি আসেনি। তো চলো দেখা যাক, সঙ্গে আমি একটু টেস্ট করব কেমন হয়েছে। এটা খুব সহজ পদ্ধতিতে বেশ রান্না করা যায়, ভালো বেশ একদম সহজে হয়ে গেছে, বেশি সময় লাগেনি। তো চলো এখন খাওয়া যাক। এখানে একটা মশা ঘুরছে। Daddy. চিকেন
চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খাবো। হ্যাঁ, বাড়ি বানিয়েছি। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমিও একবার টেস্ট করে দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। মানে একেবারে যে দোকানের যে বিরিয়ানি সেই স্বাদটা না হলেও এটা বাড়ির একটা সাধারণ বিরিয়ানি হিসাবে আর কি। বিরিয়ানি মশলা ওইসব গোলাপ জল এইসব ছাড়া বাড়িতে ভালোই হয়েছে। তো মোটামুটি গরম গরম সুন্দর করে খাওয়াই যায় ভালো এইভাবে তাড়াতাড়ি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, ছেলের খাওয়া হয়ে গেছে। তো চলো বিরিয়ানি খেতে খেতে আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট।